প্রতিদিন সকালে নাস্তার পর্ব শেষ করার পরে সবচেয়ে বেশি যে চিন্তাটা মাথায় ঘুরতে থাকে সেটা হচ্ছে আজকে দুপুরে কী রান্না করব। আমার মনে হয় যেসব আপুরা প্রতিনিয়ত বাসায় রান্নাবান্না করেন সবার মাথায় এই একটা চিন্তাই ঘুরতে থাকে যে আজকে দুপুরে কী রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কী রান্না করব সেটা চিন্তা করতে করতে ফ্রিজ খুলে দেখি কয়েকটা করলা একদম পেকে ফেটে গিয়েছে, তাই ভাবলাম করলাটাকেই আগে ভাজি করে ফেলি। করলা ভাজি আমার খুবই পছন্দ, বিশেষ করে যেই করলাগুলোতে তিতা একটু বেশি সেগুলো। জানি না কেন, অনেকে বলে যে তিতা কম হলে খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে তিতাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। করলা ভাজি হয়ে গিয়েছে, সেই সাথে রান্না করব আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। আমার কাছে যখন অনেক বেশি গরম পড়ে তখন যে কোনো সবজির সাথে মাছের পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগে। অনেকে আছে পটল ভাজি খায় কিন্তু পটলের তরকারি খায় না। এটার একটা কারণ হচ্ছে রান্নার পর পটলের একটা বাজে স্মেল আসে। রান্নার আগে যদি পটলটাতে একটু লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পটলের যে বাজে স্মেলটা থাকে সেটা একদমই থাকে না। তাই আমি সবসময় পটল রান্নার আগে একটু লবণ হলুদ মেখে তেলে ভেজে নিই। সব কিছু রান্নারই ছোট ছোট কিছু টিপস ফলো করলে কিন্তু রান্নাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো আমার তরকারির জন্য মশলা কষানো হয়ে গেল। এখন আলু আর পটলটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিব। ফুটে উঠলে মাছ দিয়ে দিব। এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ এটা আগেই যেহেতু কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা আজকে কি কি রান্না করলেন দুপুরবেলা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমাদের পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।